হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়ে চেষ্টা করলাম মুরগির রোস্ট বানানোর। এই ফার্স্ট টাইম চেষ্টা করলাম মুরগির রোস্ট বানানোর। এখানে দেখতে পাচ্ছেন মুরগি আগে থেকেই কেটে সুন্দর পরিষ্কার করে পিস করে রাখা হয়েছে। এখন এই পিসগুলো গরম তেলে সুন্দর করে ভেজে নেওয়ার জন্য চুলায় দেওয়া হচ্ছে। তেলে সুন্দর করে ভেজে নেওয়ার জন্য মুরগির কয়েক পিস এখানে চুলায় দিয়ে দেওয়া হলো। মুরগির ভাজা শেষ হওয়ার পরে এখন এখানে একটা ডেস্কে তেল এবং অন্যান্য মশলা, পেঁয়াজ কেটে রাখা এগুলো দিয়ে সুন্দর করে ভাজি করে নেওয়া হচ্ছে। এখানে আপনাদের ম্যাডাম মাঝে মাঝে এসে আমাকে হেল্প করছে, মশলাপাতি সব ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে কি সেটার জন্য পর্যবেক্ষণ করে দেখছে। যে এখানে সব মশলাগুলো একত্রে দিয়ে গরম তেলে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো যাতে কাঁচা না থাকে, সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে লাল হয়ে যায়। এখানে আদা, রসুন যেগুলো ব্লেন্ড করে রাখা হয়েছিল এগুলো দিয়ে সুন্দরভাবে মিক্সড করে দেওয়া হচ্ছে, যাতে ডেকের তলায় না লেগে যায়। এই জন্য সুন্দরভাবে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। মশলাগুলো সুন্দরভাবে মিশে গেছে। এখন আগে থেকে বেটে রাখা, ব্লেন্ড করে রাখা রসুনগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে এর সাথে মিক্সড করার জন্য। সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে যাতে তলাতে লেগে না যায়। সব ধরনের মশলা এখন একত্রে মিক্সড হয়ে গেছে। এখানে জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, সামান্য পানি দিয়ে দেওয়া হলো সুন্দরভাবে মশলাগুলো মিক্সড করার জন্য। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে যাতে মশলাগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। কিছুটা ঝালের গুঁড়ো এখানে দেওয়া হলো যাতে রোস্ট সম্পূর্ণ মিষ্টি না হয়ে ঝাল ঝাল হয়, এর কারণে কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো। এখন এখানে টক দই ঢেলে দেওয়া হলো, দিয়ে সুন্দরভাবে মিক্সড করে দেওয়া হচ্ছে যাতে এগুলো মশলার সাথে সব একত্রে মিশে যায়।
কিছুটা লেবুর রস দিয়ে দেওয়া হলো। দেখেন বন্ধুরা, এখন কালারটা ঠিক রোস্টের কালারের মতো হয়ে গেছে এবং সব ধরনের মশলা মিক্সড হয়ে একটা সুন্দর কালারে পরিণত হয়েছে। এখন আমরা এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মুরগির পিসগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো দিয়ে রোস্ট তৈরি হবে। সবগুলো একবারে ঢেলে দেওয়া হলো, দিয়ে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মুরগির মাংসের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবং ডেকের তলায় যাতে কোনোভাবে না লেগে যায় এই জন্য ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে এবং সব দিকে যাতে সবগুলো পিসের সাথে মশলা সুন্দরভাবে মিক্সড হয় এই জন্য সবগুলোকে একত্রে নাড়াচাড়া করে সবার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। বাসায় এই ফার্স্ট টাইম রোস্ট বানানো হচ্ছে, এই জন্য আপনাদের ম্যাডাম এসে হেল্প করছে যাতে এগুলো সুন্দরভাবে হয়। দেখেন বন্ধুরা, এগুলো এবার মশলার সাথে মাংসগুলো মিক্সড হয়ে গেছে, ঢেকে দেওয়া হলো এবার যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো যতটুকু ঝোল রাখা দরকার এর জন্য। কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো যাতে এগুলো সুন্দরভাবে মিশে একটু ঝালঝালে পরিণত হয়। দেখেন বন্ধুরা, এগুলো মিক্সড হয়ে সুন্দর একটা কালারে পরিণত হয়েছে। এবার ঢেকে দেওয়া হলো, কিছুক্ষণ ঢেকে রাখা হবে যাতে এগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। দেখেন এবার ঠিক রোস্টের কালারের মতো হয়ে গেছে। রান্নাও প্রায় শেষের দিকে চলে আসছে। কেমন হয়েছে বন্ধুরা? কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আপনাদের সবার দাওয়াত রইল খাওয়ার জন্য।